প্রিয় দর্শক, যুগান্তর লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম। এই মুহূর্তে রয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার ঠিক প্রধান ফটকের সামনে এবং সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছে আমি ফখরুল ইসলাম। আজকে মূলত বেশ কয়েকটি দলকে প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠকের আহ্বান করা হয়েছে। সেই বৈঠকে প্রথমেই এই মুহূর্তে যুক্ত হয়েছেন বিএনপির প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দলে বেশ কয়েকজন তাদের স্থায়ী কমিটির সদস্য অংশ নিয়েছেন। এইমাত্র তারা ভিতরে প্রবেশ করেছেন। কিছুক্ষণ আগেই এখানে তারা প্রবেশ করেছিলেন। সেই প্রবেশের পরেই তাদেরকে প্রধান উপদেষ্টার বাসভবনের ভিতরে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়। আজকে মূলত সন্ধ্যা 7টায় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের নির্দিষ্ট সময়সূচি ছিল। এরপরেই বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে বৈঠকের সময়সূচি রয়েছে। এরপরেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বিএনপির সঙ্গে বৈঠক শেষেই অংশ নেবে জামাত ইসলামী, এরপরে অংশ নেবে মূলত এনসিপি। এরপর মূলত আগামীকাল রোববার সর্বদলীয় বৈঠকের আহ্বান করা হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। আগামীকাল সেই প্রধান উপদেষ্টার সর্বদলীয় বৈঠকে অংশ নেবেন গণ অভ্যুত্থানের পক্ষের বেশ কয়েকটি শক্তি এবং গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিলেন, বিশেষ করে শিক্ষার্থীরা, তাদেরকে আহ্বান করা হয়েছে। ছাত্র প্রতিনিধি আহ্বান করা হয়েছে, বিশিষ্ট নাগরিক এবং বিভিন্ন পেশাজীবী এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি দলকে তাদেরকে আহ্বান করা হয়েছে। মূলত আপনারা জানেন যে চলমান যে সংকট চলছে, প্রধান উপদেষ্টার একটি মন্তব্যকে ঘিরে যে তিনি বলছিলেন যে সহযোগিতা না পেলে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। এরপরেই মূলত প্রধান উপদেষ্টার এই কথার প্রেক্ষিতেই মূলত দেশে চলমান পরিস্থিতি নিয়ে খুব উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে গণঅভ্যুত্থানে যারা শক্তি রয়েছে তারা বলছিলেন যে প্রধান উপদেষ্টাকে এই মুহূর্তে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কোনো সুযোগ নেই এবং তারা বলছিলেন এটি প্রয়োজনে সব দল মতের সঙ্গে কথা বলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে পড়েছে। এবং জানেন যে গত পরশুদিনের এই ঘটনার পর জামাত ইসলামীর পক্ষ থেকে সর্বদলীয় বৈঠকের আহ্বান করা হয়েছে। এরপরে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো এই সর্বদলীয় বৈঠকের আহ্বান জানান প্রধান উপদেষ্টাকে এবং এরপরে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে মূলত আজকে বিএনপি, জামাত এবং অন্যান্য যে রাজনৈতিক দলের মধ্যে রয়েছে এনসিপিকে আজকে আহ্বান করা হয়েছে। আজকে মূলত চলমান পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে চলমান পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে কথা হওয়ার রয়েছে এবং আলোচনা হওয়ার কথা রয়েছে। মূলত আপনারা জানেন যে আজকে বেশ কয়েকটি সংগঠন তারা জরুরি ভিত্তিতে কথা বলেছেন, সংবাদ সম্মেলন করেছেন। এছাড়া জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আজকে সকালেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন চলমান পরিস্থিতিতে যে অস্থিরতা বিরাজ করছে এটিকে শান্ত রাখার ক্ষেত্রে সকলকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এছাড়া বলেছেন নির্বাচন নিয়ে তিনি কথা বলেছেন, বিচার বিভাগ নিয়ে কথা বলেছেন, বিচার ব্যবস্থা নিয়ে কথা বলেছেন সেনাবাহিনী নিয়ে। এর বাইরে সংবাদ সম্মেলন করেছে আজকে দুপুর 12টায় এনসিপির সংবাদ সম্মেলনে নাহিদ ইসলামও তিনি বলেছেন চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। ভুল বোঝাবুঝির যেন কোনো ধরনের সুযোগ না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন। এছাড়া আহ্বান জানিয়েছেন চলমান পরিস্থিতিতে সেনাবাহিনী যেন 1-11 মতো কোনো কোনো ধরনের পরিবেশ সৃষ্টি না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে সেনাবাহিনী রাজনৈতিক চর্চার বাইরে যেন থাকেন এবং তিনি বলছেন যে রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ দায়িত্ব সেই দায়িত্ব থেকে দায়িত্বটি তারা গুরুত্ব সহকারে পালন করেন। বিশেষ করে জাতীয় নিরাপত্তা ইস্যুতে তারা যেন দেশের স্বার্থে এবং সার্বভৌম রক্ষার স্বার্থে তারা যেন দায়িত্ব পালন করেন। এরপরই মূলত অন্যান্য সংগঠনগুলো, জুলাই ঐক্য সহ অন্যান্য সংগঠনগুলো মূলত এই জুলাইয়ের যে গণঅভ্যুত্থানের শক্তিগুলো মূলত তারা তারা প্রধান উপদেষ্টাকে সবাইকে দল মত নির্বিশেষে সব দলকে যেন গণঅভ্যুত্থানের পক্ষে সব দলকে যেন সার্বভৌম রক্ষার স্বার্থে যেন সর্বদলীয় বৈঠকের আহ্বান করা হয়। এই বৈঠকের মূলত আহ্বান অবশেষে সেই ঘটনার পরেই মূলত সর্বদলীয় বৈঠকের আহ্বান করেছেন আজ বিকেলে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এবং আগামীকাল প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সর্বদলীয় বৈঠকের মূলত অংশ নেবেন বিএনপি, জামাত, এনসিপি সহ
গণ অভ্যুত্থানের সকল শক্তিগুলো। আরেকটি বিষয় যে আজকে মূলত আহ্বান করা হয়েছে বিএনপিকে, জামাতকে এবং এনসিপিকে। তারা প্রথমেই আজ সন্ধ্যা ৭টায় নির্দিষ্ট সময় ছিল যে বিএনপিকে বৈঠকের অংশ নেয়, এবং সেই বিএনপি কিছুক্ষণ আগেই এই যমুনায় প্রবেশ করেছেন এবং বিএনপির পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি দল এসেছেন এবং তারা ভিতরে কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন এবং সেখানে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে যে কিভাবে এই সংকট উত্তরণে তৈরি হয় এবং সমাধানের পথ খোঁজা হবে। এরপরে জামাতের সঙ্গে আলোচনা হবে। জামাতে হয়তো একই বিষয়ে চলমান পরিস্থিতির সংকট নিয়ে নিরসনে কীভাবে উত্তরণ করা যায় সেটি নিয়ে হয়তো আলোচনা হবে। বিএনপি যেহেতু ভিতরে প্রবেশ করেছে, হয়তো বিএনপি আলোচনার শেষেই গণমাধ্যমের সঙ্গে তাদের প্রতিনিধি দল কথা বলবেন। এরপরেই মূলত আমরা জানতে পারবো আসলে কী কী বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের আলোচনা হয়েছে। রাত ৮টায় এরপরে রাত ৮টায় প্রবেশ করবে জামাত ইসলামী। জামাত ইসলামের পক্ষ থেকে তাদের প্রতিনিধি দল এখানে কিছুক্ষণ রাত ৮টায় প্রবেশ করবেন। বিএনপি প্রতিনিধির সঙ্গে বৈঠকের পরই মূলত জামাতের প্রতিনিধি দল প্রবেশ করবেন। জামাতের বৈঠকের পর তারাও হয়তো গণমাধ্যমের সঙ্গে ব্রিফ করবেন। এরপরে এনসিপির সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টার, এবং তারাও হয়তো গণমাধ্যমে কথা বলবেন। তো আমরা এই মুহূর্তে সবশেষ যে তথ্যটি নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেটি হচ্ছে কিছুক্ষণ আগে বিএনপির প্রতিনিধি দল এই যমুনায় প্রবেশ করেছেন। তাদের এখনও ভিতরে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে তারা বৈঠকে বসেছেন। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে তারা কথা বলবেন। আমরা তাদের সেই গণমাধ্যমের সঙ্গে কথা যখন বলবেন তখন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।